আমি চিন্তা করা যায় এত বড় পাথর, চিন্তা করা সম্ভব? ব্রেনটি ধরে। তো সবচেয়ে বড় কথা হলো আমরা এমন একটা পর্যায়ে আছি, এমন একটা অবস্থায় আছি যা আসলেই মানে সব কিছু শেয়ার করার মতো না। দেখেন আপনারা, এই যে আমি হেঁটে যাচ্ছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো মানে এত সুন্দর একটা পরিবেশ, মানে চতুর্দিকে একদম নিরিবিলি, কোনো হই হল্লা নেই, কোনো শৃঙ্খল নেই, কিচ্ছু নেই। তো এটা যদি ধরেন সাপোজ ওমা ঠান্ডা পানি, হ্যাঁ না এই পাহাড়ের। তবে সবচেয়ে দুঃখের কথা হইল সিলেট সাদা পাথর ভারত থেকে বাইসে আইছিল। এটা আমাদের পর্যটকদের মনোরঞ্জন যোগায় এবং সুন্দর একটা পরিবেশ ছিল। ওই সাদা পাথরগুলো কিন্তু বিক্রি করে খেয়ে ফেলেছে বাংলাদেশ। আর এখানে প্রচুর পরিমাণের পাথর, যা এই পাথর বিক্রি করলেও 150 বছর এই ওমানের মানুষ চলতে পারবে, খাইতে পারবে, কোনো অভাব অনটন হবে না। এটা আমার কথা না, এটা গবেষকদের কথা, এই দেশের মানুষের কথা, এই দেশের সরকারের কথা। তারপরও তারা কিন্তু দুর্নীতি করতেছে না। আর সব জায়গায় একদম নিরিবিলি পরিবেশ, কোনো হই হল্লা নেই, কোনো কিচ্ছু নেই, একদম নিরিবিলি পরিবেশ। তো আসলে এই জন্য এই ওমান শহরটা এত ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের বাংলাদেশের অনেক বড় বড় কর্মকর্তা আছে, নেতা খেতা আছে, এরা বিদেশ ভ্রমণ করে কিছু শেখার জন্য। তো আসলে ওরা কি শিখে? কিছুই তো শিখে না। মানে আরও বিদেশ থেকে পিএইচডি করে যে বিদেশের সার্ভার থেকে কোনো ভিআইপি ধরনের কোনো বাটপারি চুরি আছে কিনা এগুলো শেখা যায়। এইগুলো শিখতে পারে না। এই যে মসজিদ বানায় রাখছে, হ্যাঁ, এটা কিন্তু এলাকার নিজের উদ্যোগে এই মসজিদটা বানায় রাখছে। এখানে কিন্তু পথচারী আছে, তারা নামাজ পড়ে। হ্যাঁ, এই যে আমি এই যাই নামাজটা একটু ঠিক করে দিলাম। আবার এই সাইডে দেখেন অজুখানা, মানে কি সুন্দর একটা অজুখানা করে রাখছে। আবার নিজ দিয়ে পানির ঝর্ণার মতো ব্যবস্থা আছে। তো সব মিলে এত সুন্দর একটা পরিবেশ। তো সামনে দেখেন আমাদের, আমি যখন ওমানে আসছি তখন কিন্তু এরকম বাড়িঘর চোখে পড়তো অহরহর। তখন কিন্তু খুব অভাব অনটন ছিল। তো এই 10-15 বছরে আপনার ওমানের পুরা লুক, মানে পুরা চেহারা চেঞ্জ, মানে কোনো দুর্নীতি নাই, কোনো অবৈধ দুর্নীতি নাই। আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর লগে একবার দেখা করার ফাইলে হ্যাঁ নেতা যে কেউ হোক, বাংলাদেশে খালি প্রধানমন্ত্রী বা এমপি বা মন্ত্রীর লগে একটা সেলফি তোলার ফাইলেই সে নেতা। তো ওইসব মানুষ বিদেশে টাকা পাচার করবে না কেন? তাদের তো কোনো বাংলাদেশে দেশপ্রেম নাই, বাংলাদেশের প্রতি কোনো মায়া নাই, যে বাংলাদেশ নিয়ে ডেভেলপ করবো বা বাংলাদেশ উন্নত করবো, ওরকম তো না। তাদের একটাই ধান্দা, আমার পকেটে টাকা নাই, আমি 5 বছর ক্ষমতা পাইছি, 5 বছর আমার কামাই করতে হইব, সামনে 5 বছর কামাই করতে পারবো কি পারবো না আর কোনো নিশ্চয়তা নাই, কাজেই আমার দুর্নীতি করতেই হবে। এরকম একটা টার্গেট কিন্তু বাংলাদেশের মানুষের থাকে। আর এই দেশের মানুষ, ওমান শহরের মানুষ, এরকম কোনো টার্গেট নেই। তাকে টার্গেট আল্লাহ দিন চালাবে। মানে আপনি চিন্তা করে দেন, 2 তলা একটা মাটির ঘর, ছবি করতে হলেন আমার ফুল উঠবনি। কোনো রকম লইছে, ভালো হয়েছে। এটা তো আপনি মোটামুটি চিনেন দেখি। জায়গাটা আমার অনেক ভালো লাগছে, বুঝছেন? এই দেখছেন ভুট্টা ক্ষেত,